একটা বিশেষ সতর্কবার্তা, এই ভিডিওতে কিন্তু সবকিছু উল্টো পাল্টা হবে, তাই ভিডিওটা দেখার আগে আপনার মাথা থেকে সব করা লজিকের তার কেটে দিন আর শুধুমাত্র হাসার জন্য দেখুন। থ্যাংক ইউ। কি বলবো খেলোসা, মেয়েটার বিয়ে দেওয়ার পরে এত সুখী আছি তার কিছু ভালো লাগে না। কেন বলতো, কি হয়েছে? আরে আর বলো না, বড় মেয়েটার বিয়ে দিছি, ওর শাশুড়ি এত ঢ্যামনা, এত খারাপ, বাড়ির সব কাজও করে, আর আমার মেয়েটা ভোর দিন বাড়ি শুয়ে শুয়ে রিলিজ দেখে। কেন তুই শাশুড়ি হয়েছিস কিছু জানি? তুই উঠে চুলির মুঠো ধরে বলবি না, এই রক্তকটের বাড়ি এখানে শুয়ে না থেকে, জমিদারি না দেখে যা বাথরুমটা জামা কাপড়গুলো পরিষ্কার করে আয়। আর খেলোসা, আমার কাছে ছেলেপেলেগুলো কি করে? মদ খায়, গাঁজা খায়, হিরোইন খেয়ে এখানে ওখানে পড়ে থাকে। আমরা কত নাম পাই গ্রামে, আমাদের কত সম্মান। আর আমার জামাইটা কি করে জানো? কুয়ারের বাচ্চা সরকারি চাকরি করে। কেন তুই মদ গাঁজা খেয়ে এসে আমার মেয়েটা সট্টাহানি করতে পারিস না? তবেই তো বলবো তুই একটা মদ দালো। আচ্ছা এইসব গুলো নয় মানা যায়, তোরা বাবা বাড়ি ঝা করবি কর। আমার মেয়ের শ্বশুরটা এত বড় বাঞ্চোদ, আমার 4 চাকা গাড়ি আর 4 লাখ টাকা দিয়ে পুরো ভিখারি ভেঙে দিতেছে। তা তুই ভাই এত ভালো ফ্যামিলিতে তো মেয়েটা বিয়ে দিচ্ছিস কেন শুনি? আরে বিয়েটা তো না দিতেই পারতিস, তবে গ্রামের ছেলেপিলে টোন কাটতো, তোর কত সম্মান পেত। ঠিক বলেছো খেলোসা, এটা করলেই ভালো হতো। আর ওই পাড়া খোটের মেয়েটা দেখ, সেটা গাঁজা করে সাথে ভেঙে গেছে তো। গ্রামের লোক খোটের নেড়া করে গলায় জুতোর মালা দে, মুখে চুনকারি লেগে সারা গ্রাম ঘুরে গেছে। তুই ভাব তার কতটা সম্মান বেড়েছে। কি ভুলটা করলুম বলো তো, ওই ভালো ফ্যামিলিতে বিয়ে দে। সেই জন্যই আমিও ভেবেছি আমার দুটো ছেলের বিয়ে দেবো না, হয় টাকা জন্য রাশিয়ান এনে দেবো, না তো বলবো গ্রামের বৌদিকা 5 লাখ। এইসব করলে গ্রামের লোক আমারও নেড়া করবে, এসে মুখে মুতে দেবে, সেই দিনই হবো আমি গর্ভবতী। আরে খেলোসা, ওটা গর্ভবতী না, ওটা গর্বিত হবে। হ্যাঁ ওই তাই। খেলোসা, তুমি আজ আমার চোখ খুলে দিছো, আমি আমার ছেলেপিলেগুলো এরম করবো। কিন্তু তোর তো ছেলেই নেই। আরে ছেলে নিতে কি হয়েছে, এক্ষুনি বাড়ি গিয়ে বোর বলে একটা ছেলে ডাউনলোডে মেরে দেবো। তুমি থাকো, আমি বাড়ি যাচ্ছি। কি ব্যাপার খেলোসা, কি করতেছো? এই আমার যা কাদায় বসে আছি, বস তুইও বস। তো গাইস, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন গাড় ফাটা বোলাকার। এই বোলাকে তোমাদেরকে দেখবো একটা বাচ্চার কপাল এতটাই ভালো যে সে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। তো চলো বেশি ফালতু না বকে সেটা তোমাদেরকে দেখাই। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ, এই সেই বাচ্চাটা যে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছে। হাই রে হাই, এমন কপাল আমার কবে হবে? আমিও এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে মরবো, আর আমার বাপ মা খুশি হয়ে পাড়ায় মিষ্টি বিলোবে। না গাইস, আমি ভুল বলেছি। এই বাচ্চার কপাল এতটাও ভালো না, আর এমন বালের কপাল আমার লাগবেও না, কারণ এ এখনো বেঁচে আছে। আরে কপাল ভালো ছিল তো আমার সেই বন্ধুরা যে দুদিন আগে এয়ারবাস্ট হয়ে মরে গেছে। কিন্তু কোনো চিন্তা নেই গাইস, তোমরা যদি এই ব্লগটা 1 লাখ ডিসলাইক করে দাও, তাহলে নেক্সট ব্লগে আমি এই বাচ্চাটা জুজি টিপে মেরে দেবো। ভাই নেক্সট ব্লগে না, দয়া করে এই ব্লগে জুজি টিপে মেরে দাও, তাহলে সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। শালা তোর জন্য এমন একটা জায়গায় এসে পড়েছি, এখানে সব কিছু উল্টো পাল্টা হচ্ছে। কারোর দিদি বলতেছি মার খাতি হচ্ছে, কারোর উপকার করতে যাচ্ছি তাও মার খাতি হচ্ছে। তাহলে এখন আমরা করবোটা কি? শোন, এখন এসি যখন পড়েছি, রাগ করে তো লাভ হবে না। এক কাজ করি, এখানকার লোকজন যেমনভাবে কথা বলে, যেমনভাবে চলে, সেই হিসেবে আমরা চল উল্টো পাল্টা চলি। উল্টো পাল্টা চলবি? তাহলে লে আমরা আকাশ মুখ ঠ্যাং করে দে আর ন্যাংটাও ঘুরি। আরে রক্ত করে বেটা, এসব কিছু করতে হবে না। এখানকার লোকজন যেমনভাবে কথা বলে, যেমনভাবে চলে, চল সেই হিসেবে চলি। তাই চল, এছাড়া আর কিছু করার নেই। এই সেই দেখ, ওই বাচ্চাটা মানে অ্যাক্সিডেন্ট করেছে। চল 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 বাচ্চা, তুল 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 তুল। তো গাইস, 1 লাখ না 50,000 ডিসলাইক করে দাও। নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো এই বাচ্চাটার গলায় পা তুলে মেরে দেবো। এই শুয়ারে বাচ্চা, তুই মানুষ, এদিকে বাচ্চাটা কষ্ট ছটফট করতেছে, তুই এখানে ভ্লগ বানাচ্ছিস? দে ফোন দে, তোর লজ্জা শরম আছে? আমার না তোর লজ্জা শরম আছে? এখানে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে আনন্দ আত্মহারা হয়ে রয়েছে, আর তুই সেবা করে আনন্দ করে লিচ্ছাচ্ছিস। এই ভুলে গেছিস নাকি? জানিস না উল্টো পৃথিবী, এখানে সব উল্টো পাল্টা হয়। উল্টো পাল্টা হয়তো কি হয়েছে? আমার সামনে একটা বাচ্চা ছটফট করবে, আমি বসে বসে দেখবো? তুই জানিস তো আমি গাঁজা খর হতে পারি, কিন্তু আমার মন ভালো। হ্যাঁ, মন না তোমার দো। বেশি না বকে তুই যা, গেটা ডাক্তার দেখে লিয়ে আয়। আর তুই এখানে সেবা করতে পারিস তা কর, না তুই উঠে চল যা। আর যদি না যাস, একে চড়ে তোর কান দিয়ে রক্ত বের করে দেবো। হ্যাঁ ভাই, মারো মারো, তবে খুব ভালো হবে। শালা একটা উল্টো কথা বলে দেখি তো, তোর কান দিয়ে রক্ত বের করবো না। তুই যদি এখান থেকে না যাস, তোর একটা সুন্দর মেয়ে পটকে দেবো। এই খবরদার আমার ধারে বাড়ি আসবি নি। শালা কোন বাবা চোদা, সুন্দরী মেয়ে পটকে আমার মান সম্মানের বাবাটা বাজাবে। এই সুন্দরী মেয়ে না,
পারিস্তাটা কালো মেয়ে পটকে দে। এই তো ডাক্তার এসেছে। সুধীর ভাই শিগগিরই চলো, আর দেখো না বাচ্চাটার কি হয়েছে। এই আমার নাম সুধীর ভাই না, আমার নাম ডাক্তার চুদির ভাই। আরে রক্ত করে বেটা, তোর কি মনে হয় আমি এত টাকা পয়সা খরচা করে ডাক্তার হয়েছি কিসের জন্য? মানুষের সেবা করে বাঁচানোর জন্য, মানুষের গলায় পাতুল দিয়ে মেরে দেওয়ার জন্য। ও চুদির ভাই, ওর কথা বাদ দাও আর এদিকে এসো, দেখো ছেলেটার কি করা যায়। এই এই সামান্য কাজটা তোরা করতে পারিস নি? আমার ফোন করে ডাকতে আয়, লজ্জা আছে তোদের? হাতে কি চুরি পরে আছিস নাকি? যা বাড়ি গিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ইনস্টাগ্রামে রিলস বানা, হয়তো 10টা ডিসলাইক পড়তে পারে। সেটাও তোরা পাবি বলে মনে হয় না, কারণ সে যোগ্যতা তোদের নেই। এইসব আর ভাল লাগে না, বুঝলে খেলেছা? কি করি দিন সহ্য তো। দেখে নিস কেন? বস 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 বস। না না আব্বা, তুমি বসো, আমি দেখে থাকি। রক্ত খোঁজারে বেটা, আমার বাপকে এই শিখেছে নাকি যে ছেলেরা দেখে থাকবে আর বাপরা বসবে? আরে শুয়ারে বাচ্চা, এসে আব্বা বলে না রেখে আমাদের গাল দিতে পারিসনি, তবে এর সামনে আমার সম্মান বেরতো। না কেলোচা, ছেলেটারে অমানুষ করতে পারলে না, মানুষ হয়ে গেল। এই এটা উল্টো পৃথিবী, উল্টো পাল্টা কিছু বলতো, দেখতো কি হয়। এই শালা কেলে মাদর, এখানে বেশি জ্ঞান না দে, যা পাড়ায় গেটা বৌদি পটা। দেখেছিস আমার ছেলে মানুষ হয়নি, এখনো অমানুষ আছে। দেখেছিস কাজ হয়েছে, পারিস আরো বল। আর শোন, এমন বৌদি পটাবি তার জন্য একটা ভালো ফেনা মেয়ে থাকে, আমিও যেন প্রেম করতে পারি। শরীরের মধ্যে কেমন দাঁত কাছে দেখেছিস, পারিস তো এটার কিছু বল। আরে শালা অমিতাভ বচ্চনের লাল, তুই প্রতিদিন আমার বাড়ি কি করতে আসিস? আমার আব্বার বাল ছিটতে আসিস? হ্যাঁ 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 তাড়াতাড়ি স্যার, আমি আমার বৌদি পাঠাতে যাবো। কি কেলোসা, কি ছেড়াছেড়ি করতেছো? এলাও ছেঁড়াছেড়ি বাদ দাও আর মিষ্টি খাও। কি ব্যাপার চাচা, মিষ্টি বলেছ কোন খুশিতে? ছেলে মেয়ে চাকরি টাকরি পেয়েছে নাকি? কেলোচা, এটা তোমারই ছেলে তো? না রক্ত করে বেটা, আমি ছেলে না, আমি মেয়ে, হাত দিয়ে দেখাচ্ছি। এই রক্ত করে ছাড়। কেলোচা, তুমি কিন্তু তোমার ছেলেটা অমানুষ করতে পারলে না। এই আমার ছেলেরা আমি অমানুষ করে বানি, এখন তুই বল মিষ্টি খাওয়াচ্ছিস কোন খুশিতে? আরে আর বলো না, আমার সেই ছেলেটা ছাদেরতে লাভ মেরে পটল তুলেছে, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। রক্ত করে বেটা, তুই কবে সাত থেকে বলে মাল তুলবি আর আমি এরকম খুশি হবো? আরে আয়, আমার ছেলে আমি অমানুষ করতে পারলাম না রে। এই শালা কেলটু, এখানে বসে কাঁদর নামের কে, যা গে বৌদি পটা। যাই বলিস, কেলোচার ছেলের মতন অমানুষ আমার গ্রামের একটাও নেই। আমার ছেলেটা যদি পটল তোলার আগে আমার বুকের কাছে একটা লাথি মারতো, গ্রামের লোকের কাছে আমার সম্মান বেড়ে যেত। শালা এখানে থাকলে আমি পাগল হয়ে যাবো, ওর থেকে কিন্তু কেটে পড়ি। আরে এই শালা কেলে মাদর, তুই যা গে বৌদি পটা, আমিও যাচ্ছি এই মেয়ে পটাতি। এই পারিস তো, আমার একটা মেয়ে আছে, সেটা পাঠা, তাহলে এবার মিষ্টি না বিরিয়ানি খাওয়াবো। দেখলি তো কি অবস্থা, এখানে থাকলে হয় আমি পাগল হয়ে যাবো, না হলে আমি মরে যাবো। তুই কিছু একটা করে আমার ওই পৃথিবীতে লে চল। আরে আমি কি করবো? শোন, এক কাজ করি, আমরা যেখান থেকে আইছি সেখানে যাই, হয়তো কোনো ব্যবস্থা হতে পারে। চল তাড়াতাড়ি চ। এই কিরম একটা ঘুঘু গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, মনে হয় কোনো রক্ত করে বেড়ে আশেপাশে হেক দেছে। হ্যাঁ রে, এ তো রক্তকোটের বেটা না, রক্তকোটের বেটি। এই তোমরা ওখানে কি করছো? এদিকে এসো, শোনো। এই মনে হয় প্রেম করার জন্য দেখতেছে, চল যাই। তুই যা, তোর যদি প্রেম করতে ইচ্ছা হয়, আমার এরা মেয়ের সাথে প্রেম করার দরকার নেই। শালা যে বাগানে বসে হাগে তার সাথে কেউ প্রেম করে? আরে চল না যাই। এসো।
এই ঠিক আছে, তো জাতি হবে না, আমরা দুটো ছেলে আরও একটা মেয়ে, কিরম অবিচার হয়ে যাবে না? আরে এসো তো, কোনো অবিচার হবে না, আমি একাই তোমাদের দুজনা সামলে নেবো। আচ্ছা, একটুক্ষণ আগে যে বললে একলা সামলে নেবে, এই কথাটা কি সত্যি? হ্যাঁ, তা আমি মিথ্যে কথা বলিস নাকি? আর তোমাদের হয়তো জানা নি আমি এই গ্রামের টপ 12 ভাতারি। সে তুমি যাও, তোমার কিন্তু হেভি সুন্দর দেখতি, আবার খুচকো খুচকো দাঁড়িয়ে উঠেছে, কিন্তু তোমার হাইটটা আমার লাড়ের থেকেও ছোট। আচ্ছা ওইসব কথা বাদ দাও, তুমি আমাদেরকে ডেকেছো কেন তাই বলো। আরে এখানে হেগেছি শ্মশানির পানি নি, তাই একবার না পানি এনে দাও দিনি। এই ওদের জন্য পানি আনবি নে, চল এখান থেকে। আরে তুই দাঁড়া না, মেয়েটার পটকেই তারপর যাবো, আমার ভালো লেগেছে। এই লাও পানি, আর তুমি যদি বলো আমি তোমার সুস্কেও দিতে পারি। হেস, না না না, অত উপকার করতে হবে না, দাও পানি দাও। এই যে মেয়েটার পানি এনে দিতি, আমার প্রতি ইমপ্রেস হয়ে গেছে শিওর, এবার আসলেই প্রপোজ করবো। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলো। আই লাভ ইউ। কি হয়েছে, কেঁদেছিস কেন? আমি যাই নাকি? ক্ষমতা ক্ষমতা কি বলছিস? ক্ষমতা? আরে কেঁদো না, আমি তো মজা করছিলাম দিদি। ভাইয়া এই তোর কি হয়েছে, তুই কেঁদিস কেন? ভাইয়া, এরা দুজন আমার একা পেয়ে দিদি বলে অপমান করেছে। রক্তকোটার বেটারা, আমার বোনকে তোরা দিদি বলে অপমান করিস, মার শালাদের। এই তোরা কারারা আরেকেন কি করতেছিস? যা বলবি ভেবে চিনতে বলবি, না হলে হয়তো এও ধরে কেলাবে। আমরা কিছু করি না, আমার দুজনা খুব ভদ্র ছেলে, তাই তোমাদের গ্রামের ছেলে পেলে আমাদের ধরে ঠেঙাচ্ছে। আমাদেরকে বাঁচাও চাচি। চাচি? আমার দেখে তো চাচি মনে হয় এই রক্ত করে বেড়া। আর তোরা ভদ্র ছেলে? এই কে কোথায় আছিস? শিগগিরাই, বাড়ি দূরে ভদ্র ছেলে ঢুকে পড়েছে। আমি তোমাদের কাছে একটাই বিচার চাই, এরা আমার চাচি বললো কেন তাই বলো। কি চাচি বলেছে? এই রক্ত কোটে বেটা, এর দেখে কি তোর চাচি মনে হয়? চাচি বলবো না তো তবে কি বলবো? চাচা। আমি তো ভুলে গেলুম, এটা তো উল্টো পৃথিবী। আমার এই ছেলেটা যদি বড় হয়ে তোমাদের বউরে চাচি বলে ডাকে তখন কেমন লাগবে? খবরদার, তুই যদি বড় হয়ে আমার বউরে চাচি বলে ডেকেছিস তোর মুখে আমি হেগে দেবো। কেন, নিজের বউরে চাচি বলে শুনে খুব জ্বলে উঠেছে না? আর আমার বেলায় কি? ঠিক তো, আমার মারও তো ইচ্ছা হয় চাচা ডাকছো না। তোমরা যাই বলো, এদের দেখেই বোঝা যাচ্ছে এরা কিন্তু ভদ্র ছেলে। না ভাই, আমরা ভদ্র ছেলে না, আমরা মদ খোর, নেশা খোর, আমরা হিরোইন খোর, আমরা গাঁজা খোর, চোর, ছ্যাঁচড়া। হ্যাঁ ভাই, এ ঠিক বলতেছে। বিশ্বাস হয় দেখো, এর জামা কাপড় থেকে বুঝতে পারবে এ ছাপরি। খবরদার, তোমরা জানো এদের কথা বিশ্বাস করবে না, কারণ প্রত্যেক ভদ্রলোক নিজের চোর চাষা বলে দাবি করে। আচ্ছা সব বাদ দাও, এখন তুমি কি চাও সেটা বলো। আমি অত শত জানি নেকো, এদের শাস্তি দাও। এ শোন, তোরা যখন চাচি বলে ভুল করে ফেলেছিস তখন তোকে শাস্তি পাতেই হবে। তা বল কি শাস্তি চাস, জেল না জরিমানা? এ দেখ, জেলে যাওয়ার দরকার নেই, তার থেকে কিছু টাকা দিয়ে জরিমানা দিয়ে যাত্রা চল বাসি। আমরা জরিমানা চাই। ঠিক আছে, এই শোনো সবাই, এটা শাস্তি স্বরূপ জরিমানা চাই, তাই সবাই 5,000 টাকা করে, টোটাল 25,000 টাকা এদের জরিমানা দাও। এই চাষি বলে লস হয়নি, লাভ হয়েছে কিন্তু। না, আমি 5,000 টাকা দিতে পারবো না, আমার চাচি বলে ডেকেছে, আমার একটু ছাড় দাও। তবে তুমি কত দিতে চাও? আমি বেশি দিতে পারবো না, 20,000 টাকা দেবো। ঠিক আছে, তবে ওই কথাই,
আর তোরা এখন কিছু খাতি চাস নাকি? হ্যাঁ, এই চাষি না মানে এই চাষা আমাদের দুজনার ধরে ঠ্যাঙানি করেছে, একটু শরবত বা দুধ দিলি ভালো হতো। শুয়োরের বাচ্চা, তোরা চাচি বলে দোষ করেছিস, তোরা কিচ্ছু বলিনি, এখন আবার দুধ খেয়ে নেশা করতে চাস? ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਏ ਪੰਗੜੇ ਪਿਓ তো গাইস এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর বেশি বেশি ভিডিওগুলো দেখতে হবে। আচ্ছা, আমার পক্ষ থেকে সকলকে গাঁর পাটা ভালোবাসা। গাইস আমাদের নতুন একটা জয়েন দিয়েছে, ছিল সাইডে কিন্তু রোল দেওয়ার জায়গা পাচ্ছিলাম না, আজ থেকে জয়েন করেছে। আমরা নতুন এসেছি, দেখতে পাবে ভিডিও। সাবস্ক্রাইব করে জোরে ঘন্টাতে ঘাড়ে যাও যাতে নেক্সট ভিডিও না মিস যায়। আচ্ছা, যে মেন কথা এই গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কোন পার্টটা ভালো লেগেছে, বিশেষ করে নতুন একটা দুটো আমাদের ফুল সাপোর্ট করো। সাপোর্ট একাই করো, আঙ্গাজি করতে হবে না, আমরা নতুন এসেছি। আচ্ছা থাক, এখন যাই হোক করে দিও যা করতে হয়। আর পার্ট 3 যদি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ মজা হয় এখানে। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে বাই।